নমস্কার বন্ধুরা, শ্যামাপদ ম্যাথস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। যারা নতুন, এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তাহলে আগের ক্লাসে করেছিলাম 20টা কোশ্চেন, ঠিক আছে? তাহলে আজকের প্রথম কোশ্চেন দেখো। এক ব্যক্তি 5% লাভে একটি কলম বিক্রয় করলো, আরো 36 টাকায় বেশি পেলে তার 14% লাভ হতো। কলমটির ক্রয় মূল্য কত টাকা ছিল? ধরো যে কলমটির দাম ছিল কত, 100 টাকা, ঠিক আছে? 100 টাকা থেকে 5% বাড়ছে, তাহলে প্রথম বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে 105 টাকা। আচ্ছা, দ্বিতীয় বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে 14% লাভ মানে 114 টাকা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য, এটা হচ্ছে দ্বিতীয় বিক্রয় মূল্য। তাহলে প্রথম বিক্রয় মূল্য থেকে দ্বিতীয় বিক্রয় মূল্য কত টাকা লাভ হচ্ছে, ঠিক আছে? কত টাকা বাড়ছে? বাড়ছে কত, ঠিক আছে? 9 টাকা বাড়ছে। তাহলে 9 টাকা সমান সমান হবে 36 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 4 টাকা, ঠিক আছে? তাহলে 100 ইউনিট সমান কত হবে? 400 টাকা, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য কত ছিল, ঠিক আছে, কলমটি? 400 টাকা। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন। অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করে। যদি সে 400 টাকায় বিক্রি করত, তাহলে তার লাভের 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটি ক্রয় মূল্য কত, ঠিক আছে? যে ধরো যে দ্রব্যটি ক্রয় মূল্য কত হচ্ছে? 1 টাকা, ঠিক আছে? তাহলে 480 টাকায় যখন বিক্রি করছে তখন লাভ হচ্ছে, তাহলে 480 মাইনাস এক্স। আর যখন 400 টাকায় বিক্রি করছে তখন 1/3 লাভ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ক্ষতি হচ্ছে। তাহলে কত হবে এখানে? এক্স মাইনাস 400, ঠিক আছে? তাহলে যেহেতু সমান হচ্ছে, তাহলে এখানে সমান চিহ্ন দিব, ঠিক আছে? আর এখানে 1/3 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে 480 মাইনাস এক্স সমান সমান কত হবে? 3x মাইনাস 3×4 = 12, আর দুটো শূন্য, মানে এটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? এই 3x থেকে সমান চিহ্ন বাদ দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? -4x সমান সমান কত হবে? তাহলে 480 থেকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 1680, ঠিক আছে? তাহলে মাইনাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক সমান কত হচ্ছে? 4×4 = 16, 4×2 = 8, 0। তাহলে এক ক্রয় মূল্য কত হচ্ছে? 420 টাকা। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হয়। বই দুটি বিক্রয় করে তার লাভ বা ক্ষতি কত? আচ্ছা, লাভ বা ক্ষতি হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে প্রতিটি বইয়ের একই দাম, ঠিক আছে? তাহলে এই কথাটা যখনই আসবে, ঠিক আছে, তখন আমরা কি করব এটাকে, ঠিক আছে? তাহলে দেখো দুটোই হচ্ছে সমান লাভ এবং সমান ক্ষতি হচ্ছে। তাহলে যখন ক্ষতির, ঠিক আছে, ক্ষতির পরিমাণ সমান কি হয়? s²/100, ঠিক আছে? তাহলে কত ক্ষতি হচ্ছে দেখো, তাহলে 10 × 10/100, তাহলে 0,0,0,0, তাহলে কত ক্ষতি হচ্ছে? 1% ক্ষতি হচ্ছে, ঠিক আছে? তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন। একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 42% বেশি। যদি ধার্য মূল্যের উপর 15% ছাড়ে রেডিওটি বিক্রি হয়, তবে লাভের শতকরা হার আসন্ন মান কত? ঠিক আছে? তাহলে ধরো যে ক্রয় মূল্য হচ্ছে কত? 100, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য যদি 100 হবে, তাহলে বিক্রয় মূল্য কত? ধার্য মূল্য কত হবে? ঠিক আছে, ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য কি বলছে? ক্রয় মূল্য থেকে 42% বেশি। তাহলে এখন ধার্য মূল্য কত হচ্ছে?
142। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি কি বের করতে হবে? ঠিক আছে, লাভ লাভ মানে বের করতে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য সমান কি হয়? ধার্য মূল্য গুণিত, ঠিক আছে, ধার্য মূল্য কত? 142। তাহলে 142 গুণিত ছাড় ছাড় পার্সেন্ট 15% ছাড় মানে কত হচ্ছে? 85%। তাহলে 85% মানে কত হচ্ছে? 85/100। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব, দেখো 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 সুতরাং 85, 5 কুড়িয়াং 100। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 10 দুগুণে 20, এটা কাটলে কত হচ্ছে? 71। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে? 17কে 17, হাতে থাকলো 1। ঠিক আছে, 17কে 17, হাতে থাকলো 1। 7 17, 7 7 49, আর সাথে কত হচ্ছে? 111, আর 1 যোগ করলে কত হচ্ছে? 112। আচ্ছা, 7 7 49। ক্রয় মূল্য যদি 100 হবে, তাহলে ধার্য মূল্য কত হবে? ঠিক আছে, ক্রয় মূল্য অপেক্ষা 42% বেশি, তাহলে ধার্য মূল্য কত হবে? 142। ঠিক আছে, যেহেতু আমাদেরকে লাভের হার শতকরা বের করতে হবে লাভের, তাহলে আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য সমান কি হয়? ধার্য মূল্য গুণিত ছাড় পার্সেন্ট। তাহলে ধার্য মূল্য কত আছে? 142 গুণিত 15% ছাড় মানে কত হচ্ছে? 85%। 85% মানে 85/100। তাহলে কাটাকাটি করব, 5 সুতরাং 85, 5 কুড়িয়াং 100। 20 দিয়ে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 10 দুগুণে 20, আর এটা কাটলে কত কত হচ্ছে? 71 দুগুণে 114। তাহলে কত হচ্ছে? 17কে 17, হাতে থাকলো 1। 7 সুতরাং কত হয়? 119, আর 1 যোগ করলে কত হচ্ছে? 120। ঠিক আছে, যেহেতু নিচে 10 আছে, তাহলে এখানে একটা দশমিক বসাবো। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত বাড়ছে? ঠিক আছে, তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে কত? 20.7%। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রায় ধরতে পারবো কত? 21%। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, আরও কত টাকা ছাড় দিলে ক্রেতা পাখাটি 1104 টাকায় কিনতে পারবে? ঠিক আছে, তাহলে ছাড় কত দিচ্ছে? ছাড় দিচ্ছে 20%। ঠিক আছে, তাহলে এখন দাম কত চলে আসছে? ঠিক আছে, 1500 গুণিত 20% ছাড় মানে কত হচ্ছে? 80%, 80/100। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব, দেখো দুটো শূন্য কেটে দেবো। ঠিক আছে, গুণ করলে কত হয়? 8 পড়রাং কত হয়? 120। ঠিক আছে, আর একটা শূন্য, মানে এখন দাম কত চলে আসছে? 1200 টাকা। ঠিক আছে, তাহলে ক্রেতা কত কিনতে চাইছে? ক্রেতায় কিনতে চাইছে 1104 টাকায়। ঠিক আছে, তাহলে কত টাকা ছাড় দিতে হবে? ঠিক আছে, কত টাকা ছাড় দিচ্ছে? ছাড় দিচ্ছে কত? 6 তো মানে 96 টাকা ছাড় দিচ্ছে। ঠিক আছে, 96 টাকায় 1200 থেকে 96 টাকায় ছাড় দিচ্ছে, তাহলে এখানে কত হবে? 1200, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করব, দুটো শূন্য কেটে দেবো। 8 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 8 বারাং 96। তাহলে কত? 8% ছাড় দিতে হবে। ঠিক আছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে, টেবিলটির ক্রয় মূল্য কত? তাহলে 400 টাকা দাম থেকে, ঠিক আছে, কত টাকায় বিকছে? 350 টাকায় বিকছে।
ঠিক আছে, তাহলে কত কত ছাড় দিচ্ছে? 50 টাকা ছাড় দিচ্ছে। ঠিক আছে, তাহলে 5% সমান সমান হবে 50 টাকা। ঠিক আছে, তাহলে 100% সমান সমান কত হবে? 50/5 × 100। ঠিক আছে, কাটলে কত হচ্ছে? 10। তাহলে কত হচ্ছে তোমার? 1000 টাকা। ঠিক আছে, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? 1000 টাকা। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে। দ্রব্যটি ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য ধরো X টাকা। ঠিক আছে, তাহলে 12% ছাড় দিচ্ছে, তাহলে 12% ছাড় দিচ্ছে মানে কত হচ্ছে? এখন বিক্রয় মূল্য কত হচ্ছে? 88%। ঠিক আছে, 88%। এবার 20% ছাড় দিচ্ছে মানে এখন বিক্রয় মূল্য কত আসছে? ঠিক আছে, বিক্রয় মূল্য এখন আসছে 80%। সমান সমান কত হবে? 704 টাকা। তাহলে এবার কাটাকাটি করব। তাহলে একটা শূন্য কেটে দিলাম। 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে? 8 × 8 = 64, আবার 8 × 8 = 64। তাহলে 88 কেটে দেবো, তাহলে কত হচ্ছে? 1। তাহলে 1 সমান কত হচ্ছে? এটা গুণ করলে কত হচ্ছে? 1000। 100 আর 10 গুণ করলে কত হচ্ছে? 1000। তাহলে কত হচ্ছে? 1000 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 1000 টাকা। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। মানে এই 1000টা একের সাথে গুণ হয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 10% ছাড় দেন, তার লাভের হার কত? তাহলে ক্রয় মূল্য ধরো কত হচ্ছে? ক্রয় মূল্য ধরো 100 হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ধার্য মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্যের 40% বেশি, তাহলে কত হচ্ছে? ধার্য মূল্য 140। ঠিক আছে, তাহলে যেহেতু লাভের কথা বলছে মানে আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে? ধার্য মূল্য গুণিত ছাড় পার্সেন্ট। তাহলে ধার্য মূল্য কত আছে? 140 গুণিত কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10%। তাহলে 10% ছাড় দিচ্ছে মানে কত হচ্ছে? 90%। তাহলে 90/100। তাহলে কাটাকাটি করব। 0 0 0 0। ঠিক আছে, 9 × 14 কত হয়? 126। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? ঠিক আছে, কত পার্সেন্ট লাভ হচ্ছে? লাভ হচ্ছে কত? 26%। ঠিক আছে, 126 - 100 কত হচ্ছে? 26%। ঠিক আছে, মানে এটা এরকম হয়। কত কত লাভ কত হচ্ছে? 26। ঠিক আছে, আর নিচে হবে ক্রয় মূল্য, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে, তাহলে এটা ডাইরেক্ট হচ্ছে 26%। ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয় মূল্য সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত? তাহলে ধরো যে ধার্য ক্রয় মূল্য, তো ধরো যে ক্রয় মূল্য কত হচ্ছে? 100। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত হচ্ছে? ঠিক আছে, ক্রয় মূল্যের উপর 10% বাড়াচ্ছে ধার্য মূল্য মানে স্থির করার জন্য, তাহলে কত কত হচ্ছে? 110 হচ্ছে ধার্য মূল্য। ঠিক আছে, আচ্ছা বিক্রয় মূল্য কত হচ্ছে তাহলে? ঠিক আছে, বিক্রয় মূল্য কত? 1% ক্ষতিতে, তাহলে 100 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? তাহলে বিক্রয় মূল্য এখন কত হচ্ছে? 99। ঠিক আছে, এবার ছাড়ের হার বলছে। ঠিক আছে, তাহলে কত ছাড় দিচ্ছে? ঠিক আছে, কত ছাড় দিচ্ছে? ঠিক আছে, কত ছাড় দিচ্ছে? ছাড় দিচ্ছে কত? 11। ঠিক আছে, আর নিচে কত হবে? 110 মানে ধার্য মূল্য, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করব। একটা শূন্য কেটে দিলাম, আর এটা একটা কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 10% ছাড়। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন। একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে
25% লাভে পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? ঠিক আছে, তাহলে এখানে একটা ফর্মুলা মনে রাখবে যে সিপি বাই এমপি মানে হচ্ছে ক্রয় মূল্য বাই ধার্য মূল্য সমান কি হয়, 100 - D% বাই 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি পার্সেন্ট। ঠিক আছে, এবার আমাদেরকে কি খুঁজছে, ধার্য মূল্য খুঁজছে। ঠিক আছে, তাহলে তাহলে ধার্য মূল্য সমান কি হবে, ঠিক আছে, উল্টো হয়ে যাবে। ঠিক আছে, উল্টো হবে, তাহলে ধার্য মূল্যটা এখানে যাবে, আর এই যে টোটাল মানটা আছে এটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা। ঠিক আছে, এবার 10% ছাড় দিচ্ছে। ঠিক আছে, 10% ছাড় দিচ্ছে মানে কত হবে, ঠিক এটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, উল্টো হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 100/90। ঠিক আছে, উল্টো হয়ে যাবে 100/90। এবার গুণিত কত, 25% লাভ খুঁজছে, তো 25% লাভ খুঁজছে মানে কত হচ্ছে 125/100। তাহলে কাটাকাটি করব। ঠিক আছে, তাহলে দুটো শূন্য এখানে, এখানে দুটো শূন্য কেটে দেব, একটা শূন্য এখানে কাটবো, এটা কাটলে কত হচ্ছে 1। তাহলে কত হচ্ছে তোমার ধার্য মূল্য 1250 টাকা। ঠিক আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 11 নম্বরের, এক ব্যক্তি একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 50% দাম বাড়িয়ে রেখে বিক্রির সময় 40% ছাড় দেন। যদি 1305 টাকায় বিক্রয় হয় তবে ক্রয় মূল্য কত টাকা? ঠিক আছে, তাহলে ধরো যে ক্রয় মূল্য কত হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা 50% বাড়াচ্ছে, তাহলে 50% বাড়াচ্ছে মানে এখন কত চলে আসছে 150 টাকা। ঠিক আছে, এবার 40% ছাড় দিচ্ছে, তাহলে 40% ছাড় দিচ্ছে মানে এখন কত হয়ে গেল 60। ঠিক আছে, তাহলে কত ছাড় দিচ্ছে, ঠিক আছে, কত ছাড় দিচ্ছে, ঠিক আছে, কত ছাড় দিচ্ছে কত, 0 আর 6 তো 9, মানে 90 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 90 টাকা সমান সমান কত হবে 1305। তাহলে 100 টাকা সমান সমান কত হবে, ঠিক আছে, 1305 গুণিত 100/90। ঠিক আছে, তাহলে দেখো শূন্য আর শূন্য কেটে দেবো, 9 দিয়ে যদি কাটি তাহলে 9 কে 9, তাহলে 40 হচ্ছে, 40 মানে 4 নাম 36। ঠিক আছে, 5 নাম 45। তাহলে কত হচ্ছে তোমার 1450 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে 1450 টাকা। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 440 টাকা। উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে। সর্বশেষে বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে উৎপাদন ব্যয় কত হচ্ছে, উৎপাদন ব্যয় কত হচ্ছে 840 টাকা। ঠিক আছে, 840 টাকা হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে কত পার্সেন্ট লাভ, 10% লাভ হচ্ছে, তাহলে 10% লাভ মানে কত হচ্ছে 110/100। ঠিক আছে, এবার কত হচ্ছে 5% ক্ষতি মানে কত হচ্ছে 95%। 95% মানে কত হচ্ছে 95/100। তাহলে এবার কাটাকাটি করব, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, তাহলে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে, দুটো শূন্য কেটে দেব। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 19 কত হচ্ছে 95, 5 20 100। ঠিক আছে, এবার এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 10 দুগুণে 100। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে 42 দুগুণে 94। ঠিক আছে, তাহলে এটা যদি গুণ করি 11 আর 19, তাহলে হচ্ছে 19 কে 19, হাতে থাকলো 1, তাহলে কত হচ্ছে
19 হাতে থাকলো 1, 19 আর 1 যোগ করলে কত হচ্ছে 20, তাহলে গুণ করলে কত হচ্ছে এটা, ঠিক আছে, 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 418, তাহলে 418 8, হাতে থাকছে কত 41, ঠিক আছে, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 নাম 36, 4 দুগুণে 8, মানে 436 আর 41 জন যোগ করলে কত হচ্ছে 877, ঠিক আছে, 877। আর যেহেতু নিচে 10 আছে তাহলে এখানে একটা দশমিক বসাবো, ঠিক আছে। তাহলে এখন বিক্রয় মূল্য কত হচ্ছে 877 দশমিক, ঠিক আছে, 80 টাকা হবে, মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 13 নম্বরের কোশ্চেন, একটি দ্রব্য ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% এবং 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য সমান কি হয়, ধার্য মূল্য গুণিত, ঠিক আছে, ধার্য মূল্য গুণিত, ঠিক আছে, ডি 100 - 10% বাই 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি পার্সেন্ট, ঠিক আছে, লাভ বা ক্ষতি পার্সেন্ট। তাহলে কত হচ্ছে দেখো, ধার্য মূল্য কত দিয়ে আছে 500 গুণিত, ঠিক আছে, 20% ছাড় দিচ্ছে মানে কত হচ্ছে 80%, মানে 80/100, আর এখানে কত হচ্ছে তোমার 10% ছাড় দিচ্ছে মানে কত কত হচ্ছে 90/100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, কাটাকাটি করো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 5 8 40, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4 নাম 36, তাহলে কত হচ্ছে 360 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 14 নম্বরের কোশ্চেন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত। তাহলে ক্রয় মূল্য কত দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 5, আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 6, ঠিক আছে। তাহলে কত লাভ হচ্ছে, লাভ হচ্ছে কত 1, ঠিক আছে, 5 থেকে কত লাভ হচ্ছে তাহলে 1, তাহলে নিচে 5 হবে ক্রয় মূল্য, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে, তাহলে কাটলে কত হচ্ছে 5 20 100, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে, 20% লাভ হচ্ছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে ক্ষতির হার কত। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত দিয়ে আছে, 5:4 দিয়ে আছে, তাহলে কত ক্ষতি হচ্ছে, 1 ক্ষতি হচ্ছে, আর নিচে কত হবে ক্রয় মূল্য আর ক্রয়, হ্যাঁ ক্রয় মূল্য আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে, তাহলে কাটলে কত হচ্ছে 5 20 100, তাহলে কত হচ্ছে 20% ক্ষতি হচ্ছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন, একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত, ঠিক আছে। তাহলে একটা ফর্মুলা মনে রাখবে সাকসেসিভ মেথডের, ঠিক আছে, যখন যে এটা কি হচ্ছে, এটা দুটোই ছাড় দিচ্ছে, ঠিক আছে, তাহলে এর এর ফর্মুলাটা কি হয়, এক্স প্লাস ওয়াই মাইনাস XY/100, ঠিক আছে, এটা পুরোটাই পার্সেন্টেজে থাকে। তাহলে কত হচ্ছে দেখো, 20 প্লাস 10 মাইনাস 20 গুণিত 10/100, ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটি করব, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 30, আর 2 বিয়োগ করলে কত হচ্ছে 28%, ঠিক আছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, একটি রেডিওর ধার্য মূল্য
480 টাকা। এক বিক্রেতার 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে লাভ করত। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত দেওয়া আছে? ধার্য মূল্য দেওয়া আছে কত? 480 টাকা। ঠিক আছে, এবার তাহলে তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে, ঠিক আছে, দেখো ফর্মুলা কি মনে ছিল? ফর্মুলা ছিল ক্রয় মূল্য বাই ধার্য মূল্য গুণিত, ঠিক আছে, 100 বাই ডি, 100 মাইনাস ডি পার্সেন্ট বাই 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি পার্সেন্ট। ঠিক আছে, তাহলে এখানে ক্রয় মূল্য বের করবো, তাহলে কত হবে? ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য কত দিয়ে আছে? 480 টাকা গুণিত, ঠিক আছে, এটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা উল্টো হবে না, তাহলে কত হচ্ছে তোমার? 10% ছাড় দিচ্ছে মানে কত হচ্ছে? 90/100। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমাদেরকে ধার্য মূল্য মানটা বের করতে বলছে, ঠিক আছে, তার জন্য কত হবে? এখানে কত হচ্ছে? 100, আর নিচে কত হবে? 8% লাভ মানে 100 প্লাস 8 মানে কত হচ্ছে? 108 হচ্ছে। এবার কাটাকাটি করব, তাহলে তাহলে 100 আর 100 কেটে যাবে। ঠিক আছে, এটা যদি কাটি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 9 10 90, তাহলে 9 1 9, 9 2 18, 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 12 48। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 400 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য কত হচ্ছে? 400 টাকা। আচ্ছা, এখানে কি বলছে? কোনো ছাড় দিত না। ঠিক আছে, কোনো ছাড় দিত না, কোনো ছাড় দিত না মানে হচ্ছে, ঠিক আছে, এটা কি দিয়ে আছে? এটা ধার্য মূল্য দিয়ে আছে। তো যখন কোনো ছাড় দেয় না তখন কি হয়? ধার্য মূল্য সমান কি হয়? বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 480। তাহলে কত লাভ করছে ক্রয় মূল্যের উপর? 80 টাকা লাভ করছে। আর নিচে কত হবে? 100, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করব, দুটো শূন্য কেটে দিলাম। 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 2 8 মানে 20% হচ্ছে। ঠিক আছে, 20% লাভ হচ্ছে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে, 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? ঠিক আছে, তাহলে এটা সিধা সিধি অ্যান্সার, যেহেতু দুটোই 100 100 দিয়ে আছে, ঠিক আছে, দুটোই 100 100 দিয়ে আছে, তাহলে কি করব? ঠিক আছে, 20 গুণিত 20% লাভ করছে, 20% লাভ মানে কত হবে? 120/100। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব, এখানে দুটো শূন্য কেটে দেবো, তাহলে কত হচ্ছে? 12 2 24। ঠিক আছে, তাহলে 100 টাকায় কয়টি আপেল কিনবে? 24টা, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 30% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা হবে? ঠিক আছে, এখানে কি আছে? 10% লাভ। ঠিক আছে, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ কত করবে? 10 টাকা লাভ করবে। ঠিক আছে, এবার কি করব? দেখো, একটা শূন্য কেটে দেবো, তাহলে 1 টাকা লাভ সমান কত হচ্ছে? 56। ঠিক আছে, 56 টাকা, তাহলে 10 টাকা কত হবে ক্রয় মূল্য? তাহলে ক্রয় মূল্য কত হবে? 560 টাকা হবে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 23% ছাড় দিচ্ছে, মানে ধার্য মূল্য যদি 100 হয়, ঠিক আছে, ধার্য মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 77। ঠিক আছে, বিক্রয় মূল্য কত হবে? 77। এবার এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 6, আর কত হচ্ছে? 6 আর 5 11, 5 আর 1 6, তাহলে যোগ করলে এটা কি হবে? এটা হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য কি হয়? বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য গুণিত ক্রয় মূল্য যুক্ত লাভ। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 616। তাহলে এটার মান কত হচ্ছে তোমার? 616। ঠিক আছে, 616, তাহলে ভাগ করলে কত হচ্ছে? ভাগ করলে কত হচ্ছে তোমার? 7 8 56, 7 8 56, আর 5 কত হচ্ছে? 61। তাহলে এটাকেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে ধার্য মূল্য কত হচ্ছে? 800 টাকা। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার।
20 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি 34 টাকায় 8টি দরে কমলা লেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করে। তার মোট লাভ 45 টাকা হলে কয়টি কমলা লেবু বিক্রয় করতে হবে? ঠিক আছে, তাহলে লাভ সমান আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 57 বাই, ঠিক আছে, টাকাটা সবসময় উপরে থাকবে, 57/12, 57 টাকায় কটি বিকছে? 12টি, মাইনাস 34 টাকায় কটি বিকছে? 8টি। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব। দেখো, এটাকে যদি কাটি 3 দিয়ে, তাহলে কত হচ্ছে? 3 4 12। ঠিক আছে, এটাকে কত হচ্ছে? 3 17, 3 19 কত হচ্ছে? 57। ঠিক আছে, 3 19 57। তাহলে এটাকে কাটলে কত হবে? 4 দুগুণে 8, 17 দুগুণে 34। তাহলে এটা লসাগু কত পাচ্ছি আমরা? 4। আর উপরে কত পাচ্ছি তাহলে? 2। বিয়োগ করলে 19 আর 17 বিয়োগ করলে কত হচ্ছে? 2। তাহলে কাটাকাটি করব, 2 1 2, আর কত হচ্ছে? 2 দুগুণে 4। তাহলে কত কমলা লেবু কতটা বিক্রি করতে হবে? 45 গুণিত, এটা উপর নিচে হয়ে যাবে, দুইটা উপরে যাবে, নিচে 1 আসবে। তাহলে গুণ করলে কত হচ্ছে? 90। তাহলে কয়টি কমলা লেবু বিক্রয় করতে হবে? 90টি কমলা লেবু বিক্রয় করতে হবে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এটা ছিল আজকের শেষ কোশ্চেন। যদি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো, আর কোনো অসুবিধা হলেও কমেন্ট করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। জয় হিন্দ।